আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালাহু ওয়া'আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতমা। শেষ পর্যন্ত সূরাটা নাযিল হয়েছে যে দুর্ভোগ তাদের জন্য যারা সম্পদ জমা করে বারবার গণনা করে আর চিন্তা করে এই সম্পদ তার সাথে স্থায়ী থাকবে। আপনারা বলেন, যত সম্পদের মালিক আমরা হই না কেন, সম্পদ আমাদের সাথে স্থায়ী থাকে? নবীজি বলেন, তোমার সম্পদ তিনটা, যা তুমি নিজ হাতে দিয়ে গেলে, যা তুমি পড়ে পুরাতন করলে, যা তুমি খেয়ে শেষ করলে, এই তিনটা ছাড়া সব সম্পদ দুনিয়ার মানুষের জন্য রেখে তোমার চলে যেতে হবে। তোমার সম্পদ তিনটা। অতএব তুমি চিন্তা করছো সম্পদের মালিক, স্থায়ী তুমি সম্পদের মালিক হবা, কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতমা, কখনোই না। তোমাকে অবশ্যই হুতমা নামক জাহান্নামে তোমাকে ঢুকানো হবে। ওমা আদরাকা মাল হুতমা, তুমি কি জানো হুতমা কি? নারুল্লাহিল মুকাদা, এটা প্রজ্বলিত একটা আগুনের কুণ্ড। সেখানে আগুনের খুঁটি থাকবে লম্বা লম্বা, আগুনের রশি দিয়ে খুঁটির সাথে এই সম্পদদাতাদের বেঁধে, যারা আল্লাহ রাস্তায় দেয় না, যাকাত দেয় না, এদেরকে ওই আগুনের খুঁটিতে আগুনের রশিদে বেঁধে ওই হুতমা নামক জাহান্নামের মধ্যে বেঁধে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শাস্তি থেকে আমাদের বাঁচিয়ে দেন, আমরা বলি আমিন। যাদের জাকাত ফরজ হয়েছে অবশ্যই হিসাব করে আপনারা জাকাত দিবেন। বিস্তারিত সত্য এখানে বলা সম্ভব না, এই জন্য মৌলিক কথাগুলো আমরা বলি। এরপর আরেকটা বিষয় আমরা